ক্লাবে আর দুটো ছেলেকে নিয়ে যাওয়া হয়েছিল বং ডেটে। একজন ছিল ভালো ছেলে কিন্তু আর একজন ছিল ঢ্যামনা ছেলে, কারণ পুরো ডেটে যেই লেভেলে ডার্ক জোকস বলে গেছিল, এক সেকেন্ডের জন্য আমি দেখে ভয় পেয়ে গেছিলাম। শিব ঠাকুরের মাথায় এই গঙ্গার জলের থেকে দুধটা ঢালতে হয়। অবশ্যই দুধ এনেছো? কিন্তু না, আমি দুধ আনিনি গো। দুধটাই তো ইম্পর্টেন্ট। আর ভালোবাসা নিতেই তো এসেছি তোমার কাছে। যদি তুমি চাও, যদি তুমি দাও, অবশ্যই দেবো, কেন দেবো না। ভালোবাসা। কিন্তু অন্যদিকে আবার এমন একটা ছেলে যার লাইফে স্ট্রাগল থাকা সত্ত্বেও কিন্তু খুবই সেন্সিবল আর খুবই সাপোর্টিভ ছিল তার ডেটের প্রতি, এবং লাস্টে দুটো ছেলে করেছে একে অপরকে ফেস অফ। মাঝখানে থাকা অতটা ভালো না। তুমি রেগে যাচ্ছ? তুমি এটা বলছো, তুমি এমনি পড়েছিল তাই বলছি আমি। হ্যাঁ পড়েছিলাম বলেই তো তোমাকে দেখতে পাইনি না, ততক্ষণ ভালো ছিলাম আমি। তাহলে আমি এখানে চলে যাচ্ছি, তুমি একা বসো তাহলে। যেতে পারলে যাও, শুধু গেমই খেলো। হ্যাঁ, গেম খেলে তোমাকে সরিয়ে দিতে পারি। এন্ডিং এ মেয়েটাকে কিন্তু চুজ করতে হবে যে কোনো একজনকে। যারা চিট করে আমি তাদের কাছে অ্যাট্রাক্ট হয়ে যাই, আমি জানি না কেন, হয়তো আমার রেড ফ্ল্যাগদের বেশি ভালো লাগে। একজনকে বাঁচা এখান থেকে খুবই টাফ। ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ বং ডেট। হ্যালো, আমি স্নেহা কর, আমি সোদপুর থেকে আসছি। আমার এখন 21 বছর বয়স। আমি এখন বিএ জেনারেলের ফাইনাল ইয়ারে রয়েছি। আমার নাম হলো অয়ন সরকার, আমি শ্যামনগর থেকে আসছি। মাস্টার ডিগ্রি পাস করেছি কমার্সের ওপর এই 2025 সালে। আমি একটা গভর্নমেন্ট অফিসে আনঅফিসিয়ালি একটা স্যারের পিএ হিসেবে কাজ করছি। অনিকেত মণ্ডল, আমি এসেছি ব্যারাকপুর থেকে। আমি এখন করছি তোমার পলিটেকনিক করছি, সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে, সেকেন্ড ইয়ার। হবি আমার সেরকম বলতে কিছু নেই। ফ্রি টাইমে আমি একটু গান করতে ভালোবাসি, বাথরুম সিঙ্গিং, অবভিয়াসলি বাথরুম সিঙ্গিং। আর আমার হবি হলো ডান্স করা, তারপর ঘুরতেও ভালোবাসি। আর হবি বলতে অ্যাকচুয়ালি আমার মুভি দেখি, গেম খেলি। আমার থেকে হাইট একটু লম্বা হতে হবে, একটু ম্যাচিওর, আন্ডারস্ট্যান্ডিং হবে, যাতে একটু অ্যাডজাস্টেবল হয় আমার সাথে। লুকসের ওপর আমি খুব একটা যাচ্ছি না, কারণ আমি নিজেই দেখতে খুব একটা ভালো না। সিনিয়র জুনিয়র কোনো ব্যাপার না আমার কাছে, যেটা পাবো সেটাই আর কি। সিনিয়র হলে আরো ভালো। প্রথমে স্নেহা অয়নের সাথে ব্লাইন্ডফোল্ড অবস্থায় দেখা করতে চলেছে, বাট তার আগে দুজনকে দেওয়া হবে দুটো ছোট্ট ডেয়ার। বলো, আমি পালিয়ে বিয়ে করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলাম। আচ্ছা, বলো, আমার দিদি বড় ইনফ্লুয়েন্সার, আমার জিএফকে একটু মডার্ন হতে হবে। স্নেহাকে প্রথমে ব্লাইন্ডফোল্ড অবস্থায় অয়নের সাথে দেখা করানো হবে, আর তারপরে অনিকেতের সাথে, আর লাস্ট অবধি দেখা হবে অয়ন আর অনিকেতের ফেস অফ, আর কাকে ফাইনালি স্নেহা চুজ করে। হ্যালো হ্যালো অয়ন। স্নেহা। আমার বোধহয় এত টেনশন আগে হয়নি, গভর্নমেন্ট এক্সাম দিতে গিয়েও এত টেনশন হয়নি। আচ্ছা, আমি অবশ্য প্রিপারেশন নিচ্ছি গভর্নমেন্ট এক্সামের। তুমিও? হ্যাঁ, আমি ব্যাংকিং এরটা নিচ্ছি। আচ্ছা, আমি এসএসসি। সবে শুরু করেছি আমি। আমিও সবে শুরু করেছি। আমি ওই করি, ইনস্টাগ্রামে রিল ফিল ছাড়ি আমি। আমার আচ্ছা। দিদিও কন্টেন্ট ক্রিয়েটর করে। আমার দিদি বলতে কাজিন সিস্টার আমার। আচ্ছা আচ্ছা। ও ইনফ্লুয়েন্সার। আমার মা করে গো, আমার মা ইনফ্লুয়েন্সার ফেসবুকে। আচ্ছা, আমার দিদিও ইনফ্লুয়েন্সার। তো আমি চাই আমার যে গার্লফ্রেন্ড হবে অবশ্যই সে একটু মডার্ন যেন হয়, ব্যাস। আচ্ছা, তাহলে আমি মডার্ন রয়েছি, আমি বলবো। তাহলে তো খুবই ভালো। আমার যা সম্পর্ক ছিল বাবা, আমার বন্ধুরা এখনো খচায় গো আমাকে কেন? এইসব নিয়ে। আমার সম্পর্ক ছিল 1.5 বছরের মতো। আচ্ছা আমার থেকে সে 1 ইয়ারের মতো ছোট ছিল এজে। আচ্ছা। সে গ্রামে থাকতো, ফ্যামিলি একদমই সে ছেলেটিকে মানছিল না, আর আমার ওকেই চাই। একদম টক্সিক সম্পর্কটা ছিল। টক্সিক সম্পর্কগুলো না ওরকমই হয়, ছাড়া যায় না। তো আমি তাকে ছাড়তে পারছিলাম না দেখে আমি ঠিক করলাম আমি ওর সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে নেব। আর সত্যি বলতে আমি পালিয়ে বিয়েও করেছিলাম ওর সাথে। আমার দুটো ফ্রেন্ড আমাকে হেল্প করেছিল ওই টাইমিংয়ে। কত এজে? আমার তখন ছিল 20। আচ্ছা। মানে আগের 6 মাস আগে আমি করেছি কেসটা। তো তারপরে আমার বাবা জানতে পারে, আমার দাদারা জানতে পারে, ধরে ছেলেটাকে উদুম পিটিয়েছিল, খুব পিটিয়েছে, কারণ ছেলেটা খুবই টক্সিক ছিল। তোমরা হয়তো ভাবছো যে ভাই ডেটের শুরুতেই এরকম একে অপরকে ডেয়ার বললো আর ওরা বুঝতে পারলো না, কি করে হতে পারে? এবার ব্যাপারটা হলো ব্লাইন্ডফোল্ড অবস্থায় কিন্তু কাপলদের অনেকক্ষণ ধরে ভাই কথাবার্তা চলে, তার মধ্যেখানে তারা ডেয়ার গুলো বলে, আর ভিডিওতে আমরা জাস্ট ডেয়ারের পার্টগুলোই রাখি। তাই জন্যই যখন স্নেহা তার আগের বিয়ের কথা বলে তখন কিন্তু অয়নের মুখটা বেশ ছোট হয়ে গেছিল। আচ্ছা, তোমার আমার ফার্স্ট নিয়ে কোনো প্রবলেম নেই তো? না, সেরকম কোনো প্রবলেম নেই। তুমি এখন এক্সকে মিস করো বা কিছু? বলতে পারো আমি সেরকমভাবে মিস করি না, আমি করেছি, আমি সত্যি বলতে অনেক করেছি আমার এক্সকে মিস। আচ্ছা। বাট এই মুহূর্তে হচ্ছে না, এখন তো তোমার সাথে রয়েছে, কি করে মিস করবো বলো?
বাড়িতে কে কে আছে তোমার? বাড়িতে আমার মা আছে, বাবা অ্যাকচুয়ালি 2020-তে আমার মারা গেছে। করোনায় না, তার আগেই মারা গেছে। আচ্ছা, করোনায় না, ফেব্রুয়ারি মাসে মারা গেছে। তো বাড়িতে এখন আমি আর মা, আর আমি তো জব পারছি। এখন তো তোমাকেই দেখতে হবে, হ্যাঁ। আর তো কেউ নেই না। অবশ্যই অবশ্যই। তুমি একদম সংসারটাকে ভালো করে ধরো, পড়াশোনা করো, লাইফে আরো এগিয়ে ওটাই তো যাও। ছাড়ছি না, চলছে ওটা। লাইফে পড়াশোনা করো, আরো আগাতে পারবে। অবশ্যই আমি তোমাকে শুরুতে বললাম গার্লফ্রেন্ড হিসেবে শুধু সাপোর্টই, আমার আমি সাপোর্টিভ পার্টনার। সাপোর্ট করি, আমি প্রচন্ড মানুষকে supportive সাপোর্ট partner। করতে খুব ভালোবাসি। কারণ মাঝে মাঝে আমি নিজেও ইরিটেট হয়ে যাই যে অবশ্যই। ধুর, ভালো লাগছে না কিছু। হবে, তখন ওই টাইমটা আমি কারণ এমন তোমার একজনের বয়সটা কাছে এখন অনেক ছোট। তুমি এখন একটা সংসার চালানো অতটা সহজ বিষয় না। দেখা যাক কি হয়, একটা সাপোর্টিভ পার্টনার পেলে ব্যাস, আর কি চাই। পাশে থাকবো, তোমার চাপ নেই। স্নেহা এখন তো বলছে অয়নের পাশে থাকবে, বাট লাস্ট অব্দি স্নেহা অ্যাকচুয়ালি কার পাশে থাকবে সেটাই হলো দেখার বিষয়। কথা বলে তো খুবই ভালো লাগলো। একটা ছোট্ট জিনিস লাগলো, সেটা হলো ম্যারিড। যাই হোক, আই জাস্ট, কোনো ব্যাপার না। ভালোই লেগেছে, একদম ন্যাচারাল কথা বলেছে আমার সাথে। আমি যেরকম চেয়েছিলাম ওরকমই লেগেছে, আমার ফার্স্ট ইমপ্রেশন ভালোই লেগেছে। আর সেটা আমার সবচেয়ে বড় ভালো, যে নিজের ওপর সেলফ কনফিডেন্স জিনিসটা আছে, অ্যান্ড আই লাভ ইট। এটাই আমি চাই মেনলি, যে ম্যাচিওর জিনিসটা চাই। স্নেহা আর অয়নের ফেস রিভিল হবে, বাট তার আগে স্নেহা অনিকেতের সাথেও ব্লাইন্ড ফোল্ড অবস্থায় দেখা করবে। তুমি আজকে আসো একটা ডবল ডেটে। আচ্ছা তোমাকে যে আগে ডেয়ারটা দেওয়া হয়েছিল সেই ডেয়ারটাই তুমি ওর সাথে কন্টিনিউ করো। আচ্ছা, কি বলো, আমি খুব গরিব ঘরের ছেলে, আমাদের মাটির বাড়ি আছে আর ট্রেন লাইনের ধারে। ওকে ওকে ওকে, একদম। দুটো ডেয়ারের সাথে এবার স্নেহা আর অনিকেতের দেখা হবে ব্লাইন্ড ফোল্ড অবস্থায়। হ্যালো, হ্যালো, হাই। হাত। অনিকেত, আমি। তুমি? আমি স্নেহা। ওকে, কোথা থেকে এসছো? আমি সোদপুর থেকে এসেছি। সোদপুর মানে আমাদের এখানে। তুমি কোথায়? আমার ব্যাগপুর। বলো তোমার হবি কি? আর হবে কিছুই না, ইচ্ছা আছে এখন তোমাকে দেখার। আচ্ছা, শিবটাক বলে না, তাহলে তুমি আমার মাথায় জল ঢালতে এখন। আমি তো আজকে উপোস করিনি গো, নইলে আমি সত্যি তোমার মাথায় এখনই জল ঢালতাম। না থাক, এখানে তো অনেক পুকুর আছে, পুকুর থেকে একটা জল নিয়ে এসে ঢেলে দিতাম। শিব ঠাকুরের মাথায় গঙ্গার জলের থেকে দুধটা ঢালতে হয়। অবশ্যই, দুধ এনেছো? কিন্তু না, আমি দুধ আনিনি গো। শিট, তাহলে ঢালতে কি করে তুমি আমাদের? ভগবান বলেনি শুধু দুধই ঢালতে হবে, জলও ঢালা যায় সাথে। যদি তুমি সবসময় দুধ ঢালতে আছে নাকি? হ্যাঁ, অবশ্যই না, দুধটাই তো ইম্পর্টেন্ট। দুধ ইম্পর্টেন্ট, কিন্তু ঠাকুর বলেনি গো যে আমার মাথায় সবসময় দুধই ঢাল, বলেছে জলও ঢালা যায়। আচ্ছা গরিব মানুষ আমি, জলই ঢালবো আমি। আচ্ছা, জলে ঢালবে। এক্স্যাক্টলি। বলো তোমার হবি কি? আমি তো বললাম এমনি ফুটবল খেলতাম আর কি, আগে খেলি না, এখন অত খুব কম আর কি। এমনি মুভি টুভি দেখি, গেম টেম বেগারা। কি গেম? ভ্যালোরেন্ট। আচ্ছা, পাবজি টাবজি খেলো না? না, আপাতত আমি ভাবছি। তো কোনো গেমই খেলি না সত্যি বলতে, আমার একদম ভালো লাগে না ঠিক আছে, গেম। চাপ নেই, আমাকে নিয়ে খেলবে তুমি। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি তোমার, আমি কলেজও পড়ি, তো সাথে সাথে এমনি জবও করি আমি। আচ্ছা। খুব রেয়ার বশত যাই আমি, কোনো ইম্পর্টেন্ট ক্লাস থাকলো বা কিছু তোমার অ্যাসাইনমেন্ট বেগারা এরকম কিছু। বাট অ্যাকচুয়ালি আমার জব করতে হয়, মানে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অতটাও খাস না আর কি, মানে কি বলবো আর কি। ঠিক আছে, তুমি এখন আছো তো, তুমি ঠিক ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ঠিক করে নেবে। ইভেন আমাকেই চালাতে হয় আর কি। আমি বলবো এটাই বেস্ট তোমার জন্য, তুমি চালাচ্ছ। তুমি সাপোর্ট দিলে আরো ভালো করে চালাতে পারি। অবশ্যই সাপোর্ট করব, কেন করব না। কারণ তুমি নিজের প্রতি গর্ব করো যে তুমি নিজের সংসার চালাচ্ছ, এটা ওটাই। সবাই পারে না এই এজে এসে। এরকম মানে আমার রেল লাইনের পাশে যে থাকে না তোমার 13 নম্বর গেট, মানে ব্যারাকপুর ঢুকতেই, ঠিক আছে, তো ওখানেই মানে অ্যাকচুয়ালি মানে বাড়ির অবস্থা অতটাও খারাপ, মানে অতটাও ভালো না। তো বাড়িটা এখন মানে মেন আমার ফোকাস হচ্ছে ওখানে, মানে আগে যে করেও একটু সেটেল হয়ে অবশ্যই বাড়িটা আগে ঠিক করতে হবে এরকম মানে। অবশ্যই। আর সব থেকে বর্ষাকালে মানে প্রচন্ড প্রবলেম হয়, কেন বুঝতেই পারছো, টিনের বাড়ি যেহেতু, ঠিক আছে, তো গরমেও যেমন প্রবলেম হয়, তো রোদে ওরকমও বর্ষাকালে এবার জল টল পড়ে। হ্যাঁ, তো মেন আমার টার্গেট হচ্ছে এটা, আগে ফ্যামিলির দিক দিয়ে সবকিছু ঠিক করে বাড়ি টাড়ি করে তারপর নিজের ড্রিমসগুলো পূরণ করা আর কি। খুব ভালো। আগে ফ্যামিলি, যদি আগে বাড়ি না ঠিক করো, মানে লাইফে আগে কি হবে, লাইফে আগাও। তোমার Family ফ্যামিলিতে ঠিক করো। মেম্বার কজন? আমি, মা, বাবা। ওকে, 3 জন। আমিও 3 জন। তো আমার ইচ্ছা আছে কি 4 জন করার, মানে তোমাকে নিয়ে 4 জন হয়ে যাবো আর কি। 4 জন কেন, 5 জন হবো। তার 2-3 বছর পর না, 5 জন, 5 জন 6 জন, 6 জন। যেটা তুমি চাও আর কি। বাট আপাতত 4 জন করার ইচ্ছা আছে। আচ্ছা, 5 জন First বলতে সম্পর্ক। আমার ছিল, এক্স ছিল আর কি, যেটা সবারই থাকে। তোমার ছিল? আমি পালিয়ে বিয়ে করেছিলাম। পালিয়ে বিয়ে করেছিলে? হ্যাঁ, তারপর? বাড়ির আমি একমাত্র মেয়ে, তো আমার বাবা দাদা তার সবাই মানে কি এসে- আমি একমাত্র জামাই হতে পারি?
যদি টক্সিক না হও অবশ্যই, নলে মার খাবে, একদমই যেটা না। আমার এক্স খেয়েছিল, প্রচুর মারেছে। কোথায় মারবে? সেখানে ইচ্ছা না তো শুনি গালে। গাল না, যেখানে আর কি মেন প্রবলেম, সবাই আর কি ভয় পায় যেখানে মার খেলে, ওখানেই মেরেছিল সবাই, আমার বাবা তোমার দাদা। জন্য আমি এইটুকু মার খেতেও রাজি, ঠিক আছে, চাপ নেই আমার। আমি কিন্তু আগে দিয়ে বলে দিলাম, আমার ফ্যামিলি প্রচন্ড আমাকে নিয়ে আর কি বলবো কেয়ারিং, মানে পাপা কি পড়ি? পাপা কি পারি না, ফুল ফ্যামিলি কি পারি আমি। আচ্ছা, সত্যি বলতে আমি সত্যি ওকে খুব ভালোবেসেছিলাম, ভালোবেসেছিলে প্রচন্ড। আর তারপর এখন আমাকে ভালোবাসবে, অনেক ডিফারেন্স। হ্যাঁ, এখন তো তুমি এসছো না, তোমাকে ভালোবাসবো তো অবশ্যই। ওটাই, আর ভালোবাসা নিতেই তো এসেছি তোমার কাছে। যদি তুমি চাও, যদি তুমি দাও, অবশ্যই দেবো, কেন দেবো না। ভালোবাসা। ভাই এটা কি ছিল? অয়নের অত সুইট সেন্সিবল কথা শোনার পরে অনিকেতের এই কথাগুলো ব্রেনে রেজিস্টার হতেই ভাই সময় লাগছে। ঠিকঠাক, খুব একটা খারাপ লাগেনি, বাট আমি মনে হচ্ছে আমি যখন কথা বলছি ও তার আগেই মানে মিডলেই কথা স্টার্ট করে দিচ্ছে। আমার অ্যাকচুয়ালি মানে কথা বলে খুব ভালোই লাগলো। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ও একটু গুড লিসেনার টাইপের আমার মনে হয়েছে। আমি কথাগুলো, ওর আমার কথাগুলোকে খুব ভালোভাবে অবজার্ভ করেছে, যেটা ও করেছে, বাট ওর থেকে বেটার মেবি ও করেছে অয়ন। স্পিকিং অফ অয়ন, এবার অয়নের সাথে স্নেহার হতে চলেছে ফেস রিভিল, বাট তার আগে অয়নকে দেওয়া হবে একটা ছোট্ট ডেয়ার। মেয়েটাকে দিয়ে একটা রিল বানাও আর বলতে থাকো ভালো হয়নি। ওকে, আইল ট্রাই। হ্যালো হ্যালো। স্নেহা, বললে তো খুব লম্বা গো আমার দিয়ে। কোথায়? হ্যাঁ তুমি একদম 5'8"। হ্যাঁ ঠিকঠাক হাইটই আছে, কিন্তু খুব বেশি লম্বা না। আমি তো বললাম আরামসে তোমার মাথা আমার কাঁধে চলে আসবে। দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাকে কেউ কখনো এরকম যে ক্যাডবেরি দেয়নি অ্যাকচুয়ালি। সত্যি বলতে আমার এক্স কখনো আমাকে দেয়নি, আমি আমার এক্সকে দিয়ে গেছি অলওয়েজ, আমাকে দেয়নি। ফার্স্ট তুমি কেউ যে আমাকে দিলে। নো ইস্যুস। মনা, খালি এক্স এর কথা কেন বলছো? ডেটে গিয়ে কোনোদিনও এক্স এর কথা বলবে না, শুধু মোমেন্টটা এনজয় করবে। ও মানে বেরিয়ে যাওয়ার পরও আমাকে কন্ট্রোল করতে চাইছে রীতিমতো, কারণ ও যতদিন ছিল আমার লাইফে জাস্ট কন্ট্রোলই করেছে আমাকে। দেখো একটা কথা বলছি, এবার ব্যাপারটা হয়েছে তুমি যেটা বললে ও জীবনেও যাবে না, আর এতটুকু বলতে পারি তুমি যদি আমাকে ট্রাস্ট করো আমি তোমার ধারে কাছে ওকে আসতে পারি। আমি এটাই চাই, বিশ্বাস করো, কারণ ও আসবেই। আমি ধরো ইন ফিউচার ধরো তোমার সাথেই আগালাম, ও আসবে। আমি অলটাই মনে করি একটা রিলেশনশিপের মধ্যে না, যে কোনো রিলেশনশিপ, সে বাবা মার সঙ্গে থার্ড পার্সন আসতে নেই, প্লাস বিশ্বাসটা খুব ইম্পর্টেন্ট। সত্যি কথা বলতে ও আমাকে এত সন্দেহ করতো, এতটাই সন্দেহ করতো, মানে করতাম না, সন্দেহ করার কথা ওকে আমার ছিল, বাট আমি ওকে সন্দেহ করতাম না, ও উল্টা আমাকে সন্দেহ করতো। মানে ও 13 বছর টোটালি আমাকে একটা মেন্টালি ট্রমার মধ্যে দিয়ে নিয়ে এসেছিল। ওর মেন এইমই ছিল যে আমাকে কি করে ডিপ্রেশনে ফেলবে, কারণ আমি কোনোদিন ডিপ্রেশনে যাইনি। এবার ওই প্রসেসিং করতে করতে আমার প্রচুর শরীর খারাপ হয়েছে, প্রচুর করতে করতে আমি এখন এত রোগা হয়ে গেছি, আমি রোগাই ছিলাম। আরে না, তুমি দেখতে ভালো, অবশ্যই ভালো, কি বলছো এত রোগা হয়ে গেছি কি? যে যার সাথে আমি ফার্স্ট ডেটে যাবো, তো যে আমার গার্লফ্রেন্ড হবে, আমার একটা রিলে তার সাথে ছোট্ট একটা স্টেপ করে দিচ্ছে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, তো আমি ইজিলি স্টেপ দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করব, একদম বেস্ট দেব। আচ্ছা ঠিক আছে চলো। ফার্স্টে একটা স্টেপ আছে, ঠিক আছে, এটা গিয়ে এটা, এটা গিয়ে এটা, হচ্ছে না, দাঁড়াও, এই দেন উল্টো দিকে, এবার হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, সিরিয়াস। तुमको पाया है तो जैसे खोया हूँ, कहना चाहूँ तो तुमसे क्या कहूँ, किसी ज़बान में वो लफ्ज़ है जो जिनमें तुम हो, क्या तुम बता सकूँ। রেয়ারটা ছিল যে স্টেপ হচ্ছে না বারবার বলতে হবে, দুবার বলে নিজের ফুল স্টেপ করে নিল। বা হেভি ভাই, সত্যি বলতে আমার এখনো অবধি পজিটিভ ভাইবই আমি পেয়েছি। দেখার পর আমার বেশ কথা বলে তো আগে যেরকম ভাইব পেয়েছি, আমি ভাইবও পেয়েছি। দেখি কি হয়, খালি আমার একটু নাচতে প্রবলেম হয়, আমি জানি না আমি নাচটা কি করে কভার করব, যেহেতু আমি নাচের সাথে অনেকটা দিনই হয়ে গেছে ডিট্যাচ রয়েছি। ও যেহেতু প্রফেশনাল, হয়তো ওর আমাকে নিয়ে নাচের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। অয়নের সাথে ডান্স করার পরে এবার পালা স্নেহার অনিকেতের সাথে ফেস রিভিল করার। আর ভাই যেই কথাগুলো বলেছে অনিকেত, এরপরে ফেস রিভিলের পরে কি রিয়াকশন হবে সেটাই হলো দেখার ভাই। বলো, আমার বিএফ এত মেন্টাল টর্চার করতে আমি নিতে পারতাম না, আর বলে কেঁদে ওঠো। কেঁদে দেবো, অসুবিধা নেই। 3, 2, 1 খোলো।
হ্যাঁ হ্যালো, অনেকে স্নেহা স্নেহা। অসুবিধা হচ্ছিল না না না, অসুবিধা হয়নি, বাট আমার হচ্ছিল, বাট এখন ঠিক আছে তোমাকে দেখে, প্রায় সেম সেম, Almost. অলমোস্ট সেম। না ঠিক আছে তাহলে। তোমাকে দেখে এমনি আমি ব্লাশ করছি কেন বুঝতে পারছি না তো। ব্লাশ করার মতনই আমি দেখতে, তাই ব্লাশ করছো। তোমার বিয়ে হয়ে গেছিল এটা বলছিলে, ঠিক আছে আঙ্কেল বেকার মারতেলেও তো ওটাই আমি ভাবছি কি তুমি একবারও মানে আটকালে না বা কিছু, না কারণ আমি তোমার জন্যই তো সবকিছু করেছিল। দাঁড়াও, তোমাকে আমি আমার এক্সের ছবিটা দেখাই। বাহ ভালো দেখতে, এটা আমার এক্স ছিল। বাট দেখে তো লাগছে না কি ওরকম টক্সিক ছিল বা কিছু। তো তার জন্যই তুমি আর কি ওরকম সম্পর্কে ছিলাম। আচ্ছা তো সত্যি কথা বলতে ও আমাকে অনেক গালিগালাজ করতো। ও যখন আমার সাথে ছিল সব সময় আর কি বলতো তুই ভিকটিম কার্ড ইউজ করছিস, বাট ও নিজে, আমার মনে হয় ও যখন কাঁদতো আমাকে বলতো দেখ আমি কাঁদছি, তুই কিছু বলছিস না। তো ওই টাইমটাতে আমার একটু খারাপই লেগেছিল বলতে পারো। তুমি কাঁদছো এখন? আমার ভাবলে আমার নিজের জন্য খুব আরে খারাপ ঠিক আছে, লাগে। পাস্ট ইজ পাস্ট, যেটা হয়ে গেছে হয়ে গেছে, ওটা নিয়ে আর ভেবে কিছু লাভ নেই। ফরগেট করো, লাইফ থেকে কি এগিয়ে যাও আর কি, আমি বলবো আর কি। আগেই তো গেছি, অ্যাকচুয়ালি বিয়েটা হয়ে গেছিল না, ওটাই তো আর ওটা কি নিয়ে আমার। চাপ কি আছে? এবার আরে একটা খেদে যাচ্ছ তুমি। অ্যাকচুয়ালি একটা মেল লাইফে না এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট জিনিস তুমি বলতে পারো। ছেলেরা এতটা মাইন্ড করে না, বিয়ে জিনিসটাকে খুব ক্যাজুয়ালি রাখে। সেটা নিয়ে তো আর রিগ্রেট ফিল করে লাভ নেই, যেটা হয়ে যাওয়ার হয়ে গেছে। বাট চেষ্টা করো কি লাইফে ভালো কাউকে মানে খোঁজার, হট করে ভুল মানে ডিসিশন না নেওয়ার আর কি, এটাই। অনিকেত শুরুর দিকে যতই ফ্লার্ট করছিল স্নেহার সাথে, মস্তি করছিল, বাট স্নেহাকে হঠাৎ করে কাঁদতে দেখে কিন্তু অনিকেতের একটা রিয়েল সাইড আস্তে আস্তে বেরিয়ে আসছিল। অ্যাকচুয়ালি এটা সত্যি কথা বলবো, বলো আমি জামাটা পরেছি আমার ফ্রেন্ডের থেকে নিয়ে, ঠিক তো আছে? কি হয়েছে, পরে এসছো, না পড়ার কি হয়েছে? আমিও তো অনেক সময় আমার নিই। অ্যাকচুয়ালি কি মানে অনেক পুরনো ড্রেস ছিল তো, তো ওর জন্য আর কি ঠিক একটা মানে ভাল লাগছিল না, তো ওই জন্য বললাম এরকম টাইপের আর কি। ঠিক আছে, বন্ধু এমনি ভাল লাগছে কি আমাকে? হ্যাঁ ভালো থ্যাংক ইউ লাগছে। থ্যাংক ইউ। কিসের অসুবিধা গো? মানে বন্ধুর ড্রেস নিতেই পারো। তোমার গাল লাল হয়ে গেছে জানো তো, রোদে বসে তোমাকে দেখে আমি লাল হয়ে গেছি। ভেরি গুড। এরকমই সারা জীবন থাকতে চাই লাল হয়ে। আমি লাল করে সারা জীবনই রাখবো। তোমার কি কালার ফেভারিট? আমার লাইট পিঙ্ক কালার। পিঙ্ক কালার? আমি মেয়ে, আলটিমেটলি আমার তো পিঙ্কে ফেভারিট। আমি আজকালকার মেয়েদের মতো না গো, আমি 2004 আমার পিঙ্ক। আমার পিঙ্ক পছন্দ। অনিকেতের রিয়েল সাইড বের হওয়া নিয়ে হয়তো আমি একটু ভুল ছিলাম। বাট আমার একটা জিনিস ভালো না, আমাকে কেউ এখনো আমায় চিট করেনি, আমি সবাইকে চিট করেছি। আমি সত্যি কথা বলতে আমি কাউকে চিট করি না, আমাকে চিট করেছে। আজ না কাল সে চিট করবেই আমি জানি, ঠিক আছে? সো দেয়ারফর আমি এখন কোনো কনসিস্টেন্ট নেই এখন কারণ। তো আমি ওর জন্য কাউকে আমি চান্স দিই না, আমি নিজে চিট করে দিই আগে থেকে। এটা যদি আমার মধ্যে থাকতো অনেক ভালো থাকতে। ব্লাইন্ড ফোল্ডে থেকে আমার সামনাসামনি কথা বলতে বেশি বেটার লেগেছে আর কি, মানে অয়রোর থেকে এখন ওকে বেশি বেটার লাগছে। এটাই হয়তো আমি এরকমই ছেলে অ্যাকচুয়ালি ভালোবাসি। আমার মনে হয় যে যারা চিট করে আমি তাদের কাছে অ্যাট্রাক্ট হয়ে যাই, আমি জানি না কেন, হয়তো আমার রেড ফ্ল্যাগদের বেশি ভালো লাগে। ভালো লাগলো স্নেহার সাথে কথা বলে, ইভেন ও তো দেখলাম কেঁদেই দিয়েছিল এক্সের কথা বলতে বলতে, যখন ফার্স্ট কথা মনে পড়ে যাচ্ছে এরকম। খারাপ লাগলো জিনিসটা অনেকই, বাট যেটা মানে বলে না লাইফে ভুল ডিসিশন হয়ে গেছে তো হয়ে গেছে, ওটা নিয়ে তো আর মানে থেমে থেকে আমাদের লাভ নেই, তো এগিয়ে যাওয়া উচিত। ইভেন অনেকে একটু আমার মনে হচ্ছে একটু ফানি, প্রত্যেকেই যায় একটু ফানি ছেলে হবে, তো আমার ওই একটু ফানি হাসাতে পেরেছে আমাকে, অয়নও পেরেছে হাসাতে, বাট অয়নের থেকে বেটার আর কি অনিকেত হাসাতে পেরেছে, তার জন্য আমার একটু অয়নকে ভালো লাগছে, বাট দুজনেই ঠিক আছে। তাহলে স্নেহা কাকে লাস্ট অব্দি চুজ করবে, অয়ন নাকি অনিকেত? বাট এখনো আমাদের লাঞ্চ বাকি আছে, আর লাঞ্চেও কিন্তু স্নেহা দুজনের সাথে সেম জায়গায় লাঞ্চ করতে যাবে, বাট ফার্স্টে লাঞ্চ হবে অয়নের সাথে। অয়নের উপর বিনা কারণে রাগ দেখাতে হবে। আচ্ছা ঠিক আছে। স্নেহা আর অয়ন দুজনেই হাঁটতে হাঁটতে চলে যায় কাছের এক রেস্টুরেন্টে তাদের লাঞ্চ সারতে। আজকে ভাই আমিও জানতে চাই যে মেয়েরা কেমন ছেলে পছন্দ করে, ভালো ছেলে নাকি একটু বদমাস ছেলে? বাট হ্যাঁ, ভালো ছেলে হোক বা বদমাস ছেলে, সেকেন্ড ডেটে কিন্তু প্রত্যেক রকমের ছেলে মেয়েদের তুমি পেয়ে যাবে। স্পেশালি যখন ছবি তো ফেসবুক ইনস্টাগ্রামেও দেখতে পাবে, যখন অ্যাকচুয়াল লোকেদের ভিডিও দেখতে পাবে, র ভিডিও, সেখানে যখন তারা নিজেদের ব্যাপারে কথা বলবে, নিজেদের পার্সোনালিটি শোকেস করবে, তখন ভাই দেখবে কত ইন্টারেস্টিং লোকেরা আছে যাদের হয়তো
তুমি চিনতেই পারতে না যদি সেকেন্ড ডেটে না আসতে। আর বেস্ট হলো মেয়েদের জন্য, ভাই তোমরা স্পেসিফিক্যালি প্রেফারেন্স দিয়ে সেট করতে পারবে কেমন ছেলেদের প্রোফাইল তুমি দেখতে চাও। যদি তোমাদের লম্বা ছেলে পছন্দ হয় তাহলে তুমি প্রেফারেন্সে হাইট সিলেক্ট করতে পারবে, আর সেই পার্টিকুলার হাইটের রেঞ্জের কিন্তু ছেলেদের তুমি দেখতে পাবে। আর রিসেন্টলি আমাদের গুগল প্লে স্টোরে 4.5 স্টার রেটিং পড়েছে, তারই সাথে 1000+ আমরা রিভিউজ পেয়েছি। এই জন্য অ্যাপটা কমপ্লিটলি ফ্রি করা হয়েছে মেয়েদের জন্য, যত খুশি সোয়াইপ করতে পারো, অ্যাবসলিউটলি ফ্রি। আর ছেলেদের জন্য তোমরা পার ডে 5টা করে, ডেইলি 5টা করে প্রোফাইল সোয়াইপ করতে পারবে লাইফ টাইমের জন্য। এই মুহূর্তে 1200 থেকে 1300 খানা ম্যাচ অলরেডি হয়ে গেছে। তো ডেফিনেটলি এক্ষুনি তোমরা ট্রাই করতে পারো সেকেন্ড ডেট, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তার সাথে গুগল প্লে স্টোরে সার্চ করলেও পেয়ে যাবে। এবার চলো দেখা যাক স্নেহা আর অয়নের লাঞ্চ। তোমার এমনি কি কি খেতে ভালো লাগে? ভেজিটেরিয়ান নাকি নন ভেজিটেরিয়ান? সব, শুধু মায়ের হাতে মার বাদ দিয়ে সব, ও আচ্ছা। এগুলো বাদে সব। গরম গরম ভাত হবে, সাথে আলু ভাজা, ঘি, ডিমের অমলেট, পেস্ট। আমি এত ভূতে ভয় পাই। না না, আমার রাত হলে ভূতে ভয়, আমার হাঁটুতে খুব ভয় লাগে। আমার ভূতে আবার ভয় লাগে সেটা তো ব্যাপার, বাট আমার ভূতে এক্সপিরিয়েন্স করতে আমার হেভি লাগে। আমার ভূতে কিসের ভয়? শুধু আমার হাঁটুতে ভয় লাগে, আর কোথাও ভূতে ভয় নেই। হাঁটুতে ভয় লাগে? হ্যাঁ, আমি জানি না, আমার হাঁটুতে খুব প্রবলেম। এবার ভূতে আমার রাতে ভয় লাগে শুধু হাঁটুতে। হাঁটুতে গেছে? হ্যাঁ, আমি এই হাঁটুর জন্য আমি পার্সোনাল ঘর করিনি, মা বাবার মিডিলে আমি সব জিনিসটা এক্সপ্লেইন করো। হাঁটু মানে হাঁটু কিসের ভয়? ভূতে জানি। যে হাঁটু ছোটবেলা ধরে টান থেকে। ধরবে? হ্যাঁ। আর দেখতে দেখতে সুন্দর গরম গরম বিরিয়ানি চলে এসেছে লাঞ্চের জন্য। আলু খাও? বিরিয়ানিতে আলু খাবো না? ইন ফিউচার তোমার সঙ্গে আমার আলু নিয়ে মারামারি লাগছে। একটা কথা বলবো? বলো। কিছু মাইন্ড করো না। বলো। আমি না তোমার সাথে ঠিক ভাইব পাচ্ছি না। কেন, কি হলো? তোমার ভাইব আনতে হবে আমার সাথে থেকে। আমি ঠিক পাচ্ছি না তোমার সাথে ভাইবটা। কি হয়েছে, প্রবলেম কি বলো? আমার ভালো লাগছে না তোমাকে। এমনি কি প্রবলেম আছে বলো তুমি? এমনি আমি জানি না, বাট আমার তোমাকে ভালো লাগছে না গো। কিছু মাইন্ড করো না। আমার মুখে কিছু লেগে আছে? না না, মুখে লেগে থাকলে কিউটনেসটা লেগে আছে, সেটা মুছে যায় না। অবশ্যই, ওটা আমি জন্মগত পেয়েছি। সেম রেস্টুরেন্টে স্নেহা এবার খেতে চলেছে সেম ডিশ, যেটা হলো বিরিয়ানি, বাট অনিকেতের সাথে। আমি কখনো এত দামি জায়গাতে খেতে আসিনি বলে ইমোশনাল হতে হবে। ওকে, ছেলেটাকে বলো তোমার পা দিয়ে খুব গন্ধ পেরাচ্ছে, আমার বমি পেয়ে যাচ্ছে। ঠিক আছে, একদম ভালোই এসেছে। হ্যাঁ তোমাকে ভালো লাগছে। তোমাকেও ভালো লাগছে। তুমি দাঁত বের করে আসতে পারতে, তোমার গজ দাঁতগুলো খুব সুন্দর। ভালো লেগেছে তোমার? তোমাকে এমনি এরকম হাসিতে বেশি ভালো লাগে। তোমার জন্য এটা এনেছিলাম, তখন Thank দেওয়া you. হয়নি আর কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য। আসলে আমার এক্স কখনো আমাকে গিফট দেয়নি এরকম। তোমাকে তো দেখতে মিষ্টি, ঠিক আছে, তো এই মিষ্টি তোমার কাছে কিছুই না আর কি। থ্যাংক ইউ গো। তুমি কি খাবে সেটা আগে অর্ডার দাও। অ্যাকচুয়ালি আমি একটা সত্যি কথা বলবো, বাবু আমি ফার্স্ট টাইম এরকম একটা ক্যাফে এসেছি, ঠিক আছে। তো কি হয়েছে? আমি তো বেশি ক্যাফে যাই না। আমি অ্যাকচুয়ালি লাইফে ফার্স্ট একবার গেছি আমি, এখানে আমি কাজ করি। দাদারা নিয়ে গেছিলো, দাদার মানে বার্থডে ছিল, এই নিয়ে আমার আমি সেকেন্ড টাইম। সত্যি কথা শুনে কোনোদিন আমি ক্যাফে যাইনি। আমি অলওয়েজ খাওয়ার অর্ডার দিয়ে বাড়িতে খাই। আমি একদম বাইরে খেতে পারি না। তুমি বাড়িতে করছো, বাট আমার তো সেটাও আমার মানে কি এফোর্ট দিতে পারছি না কি আমি ঠিক আছে, আমি তোমাকে বাড়িতে অর্ডার পাঠিয়ে দেবো। বাড়িতে অর্ডার পাঠানোর থেকে বড় কথা তুমি যদি তোমাকে আমি খাইয়ে দেবো। ওকে, ওটাই আমি খাওয়াতে ওটাই ভালোবাসি। কি খাওয়াতে? খাবার। ও আচ্ছা, খাবার খাওয়াতে। ভাই ডিয়ার দোয়াই যে গরিব ছেলে অ্যাক্টিং করার মধ্যেখান থেকে ফ্লাড বাজ ছেলেটা কোথা থেকে চলে আসছে ভাই আমি জানি না। আমার একটা জিনিস খারাপ লাগলো জানো, তখন দাঁড়িয়েছি, তখন আমার ফ্রেন্ড ফোন করেছে, বলছে ভাই গেছিস? আমি বললাম হ্যাঁ। তো বলছে যে ভাই ড্রেসটা দেখে। এলাম কেন? বলছে না দেখিস খাবার টাবার পরে না বা কিছু ছেড়ে টেড়ে যায় না। ভাবছি একটা ড্রেস দিয়েছে তাও এরকম করে বলছে। বাদ দাও তো, আমি তোমাকে কিনে দেবো নিজের টাকা দিয়ে ওইসব, আর কারোর থেকে আগে নিতে তুমি হবে দুধটা না। কিনে মাথায় রাখো, আর তারপর দুধ না, তোমাকে আমি জামা কিনে দেবো। কি করার জন্য? খোলার জন্য? পরার জন্য। আচ্ছা আচ্ছা, আমি খুলতে ভালোবাসি না, পরাতে ভালোবাসি। আমি খুলতে ভালোবাসি। এটাই তো ডিফারেন্স, তুমি ছেলে আমি মেয়ে। কিছু মাইন্ড করো না, আমার পা দিয়ে না খুব গন্ধ ছাড়ছে। আমি তো মোজা খুলিনি এখনো। তাও গন্ধ ছাড়ছে, তারপরে ভাবো মোজা খুললে পারফিউম কিরকম আছে হয়। তোমার নাকে দিয়ে দেবো? দাও,
আমার না কেন তোমার পায়ে দাও। আমার পায়ে ভালো স্মেল দিচ্ছে, সত্যি বলছি গো। বাজে গন্ধ দিচ্ছে। পা থেকে গা থেকেও তো দিতে পারতো, গা থেকেও কারণ আমি একসাথে আসছে, ধরে স্নান করিনি তার জন্য। গা থেকেও আসছে। এটা আগে বলা উচিত ছিল। আমি ফার্স্ট মিটে আমি খুব গন্ধ পেয়েছি, তো এখন আমি একটু কমফোর্টেবল হয়েছি, তাই তোমাকে বলে তার দিলাম। জন্য আমি পারফিউম দিয়ে আসলাম আরো বেশি করে, তাও গন্ধ তাও গন্ধ দিচ্ছে। তুমি কি নার্ভাস ফিল করছো? নন স্টপ পাটা নড়েই যাচ্ছে তোমার। পা দিয়ে গন্ধ বেরোচ্ছে না, ওর জন্য যাতে গন্ধটা কেটে যায় ওর জন্য। আরো গন্ধ আসছে। অনেক গন্ধ বেরোচ্ছে। পাটা নাড়াচ্ছ তো। কাল থেকে বাড়িতে গিয়ে মাকে বলো, মা স্নান করিয়ে দাও ভালো করে আমাকে। কেন বলো তো? আজকে থেকে বললাম না, আজকে বাড়ি যেতে লেট হয়ে যাবে, হ্যাঁ আজকে কি ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ আজকে পারবেও না একেই স্নান এত করতে। এত কেউ সবাই আমার মাথায় জল ঢালবে, তো এমনি ঠান্ডা, তার জন্য কতজন ঢালবে মাথায় তোমার জল? আপাতত একদিনই ঢাললেই আমার ভালো লাগবে। সেটা ঠিক। আপাতত আমিই ঢালবো এখন জলটা। দুধ ঢালো, তুমি কিন্তু জলের কথাই বলে আছো তখন থেকে। আমি দুধ এখন ঢালবো না, কেন? কারণ আমার কাছে দুধ নেই। আরে কিনে নেবে। না, কেনারও টাকা নেই আমার কাছে। ভাই অনিকেত 1 নম্বরের ঢ্যামনা ছেলে। এরকম ছেলে আমাদের প্রত্যেক ফ্রেন্ড সার্কেল একটা করে আছে। এখানে যদি স্নেহা এবার অনিকেতকে চুজ করে পাই, আমার কিছু বলার নেই। মানে ইলিশ নাকি চিংড়ি? আমি বাঙাল, কিন্তু আমার ভালো লাগে চিংড়ি। আমি ঘটি। আমি কোন একটা ছোটবেলায় বইতে পড়েছিলাম, ঠিক আছে, যে ঘটি বাড়ির ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্ষেত্রে বাঙাল মেয়েদের প্রেমে পড়ে। বাংলারা হয় মিষ্টি অ্যাকচুয়ালি। তাই এক্স্যাক্টলি। খেতে হবে। ফাইনালি ভাই আমাদের সেকেন্ড বিরিয়ানি কোর্স চলে এসেছে। এরকম করে খাইয়ে দিলে না খুব ভালো লাগে। তুমি জানো এটা আমি ফার্স্ট টাইম খাওয়াচ্ছি কাউকে। মানে ফার্স্ট টাইমটাই আমি, লাস্ট টাইমটাও আমি, রাইট? এক্স্যাক্টলি। যদি থাকতে পারো অবশ্যই লাস্ট তুমিও হবে। অবশ্যই থাকবো। তোমার সাথে আমার এক্সের অনেক মিল আছে। কি জন্য? আগে আগে বলো। সারনেম, গেম, চিটিং। চিটিং? তুমি নিজেই বললে কিছুক্ষণ আগে তুমি চিটিং। ওটা আমি ইয়ার্কি মেরে বলেছি। যাই হোক, ইয়ার্কিতেই সবাই আসলটা বলে দেয়। না, আমার কি লিপস্টিক উঠে গেছে? কোথায় ওঠালাম? খেলাম ও আমি। আচ্ছা। আমি খেলা। অনেকে ভালো হাসাতে পারে আমার মনে হয়। খুব ভালো ছেলে, একদম খুব ন্যাচারাল, খালি একটু ফানটা ওর একটু বেশি, আদারওয়াইজ সব ঠিক আছে। বুঝে গেছে কি আমি বলতে চাইছি বা ইয়ার্কি মারছি। বেসিক্যালি কি আমি এমন একজন কি মানে ইয়ার্কি আমার সবসময় ভালো লাগে। সে যার সাথে থাকে, আমি বন্ধু বলো বা যেই বলো, আমি খুব ইয়ার্কি মেনে আমি থাকি। প্রচণ্ড ডার্ক জোকস দিচ্ছিল, তো একটু প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে, ইটস ওকে। আজকালকার দিনে এগুলো নর্মাল, একদম ক্যাজুয়াল। আমি চাই কি সে আমার এগেনস্ট পার্টনার থাকবে না, ওকে সবসময় আমি হ্যাপি রাখার, এটা আর কিছুই না। ভালো লাগলো যেটা ও খাইয়ে দিল, সেটা ভালো লাগলো। বাট একটা জিনিস একটু আমার খারাপ লাগলো, যেটা হলো আমি নাকি ভাইব ম্যাচ করতে পারিনি। অয়ন বলতে গেলে আপাতত পজিটিভ ভাইবটাই দিয়েছে আমাকে। আমার অ্যাকচুয়ালি আমি যেটা চাই, একটু কেয়ারিং পারসন, ও সেটা আমাকে খুব ভালো করে আর কি আমার সামনে শো করেছে। আমি যখন ওর ওপর রাগার অভিনয়টা করেছিলাম, খুব ভালো করে হ্যান্ডেল করেছে ও, যেটা আমার খুব ভালো লেগেছে। এখন তোর কাকে ভালো? দুজনকে ভালো লাগছে, আমি কাউকে কমাতে পারছি না, দুজন একদম বেস্ট রয়েছে। এবারই পালা আমাদের লাস্ট লোকেশনে যাওয়ার, আর এখানে অনিকেত আর অয়ন দুজনে একসাথে আসতে চলেছে। লাস্টে আমরা দেখবো স্নেহা কাকে বেশি নাম্বার দেয় আর কাকে স্নেহা আলটিমেটলি চুজ করে। তো পর অপোনেন্ট ছেলেটার সাথে ঝগড়া কেস খেয়েছে, হাতাপাই না হয়ে যায়। বং ডেটে আমরা ছেলে আর মেয়ের ফেস রিভিল দেখেছি, বাট প্রথমবার বং ডেট হিস্ট্রিতে দুটো ছেলে একে অপরের সামনে ফেস রিভিল করতে চলেছে। আর ভাই স্নেহা থাকাকালীন একে অপরের সাথে লিটারালি ফেস অফ করতে চলেছে। Okay, 3, 2, 1, খোলো লাইন। হাই। হ্যালো অয়ন, সামনে কর। আরে কাছেই। তুমি ব্যাকুল, আমি মাঝখানে পড়ে গেছি আর কি, দুজনের সোদপুর সামনে করে মাঝখানে। মাঝখানে থাকা অতটা ভালো না। সাথে হবি কি তোমার? হবে কিছুই না, এরকম গেম খেলা বা কিছু। ও শুধু গেমই খেলো? বলছি গেম খেলি বা কাজবাজের চাপে সব কিছু, মুভি বাগেরা হ্যান। তো লাইফেও গেম খেলতে চাও? লাইফে হ্যাঁ গেম খেলে তোমাকে সরিয়ে দিতে পারি। ওটা তো ইম্পসিবল, আমি গেমে সবসময় জিতি। আচ্ছা, আমার জিততে ভালো লাগে, হারতে ভালো লাগে না আমার। কোন গেম খেলো? তুমি গেম শুনতে চাও? কল অফ ডিউটি।
মোবাইল গেমের ও, মধ্যে তুমি তো তোমার ফোনের গেমেই পড়ে আছো, আমি মেয়ে নিয়ে গেমের কথা বললাম। মেয়ে নিয়ে তুমি গেম খেলতে ভালোবাসো? ওয়াও, না ওই গেম না, আচ্ছা। মানে থার্ড পার্সন থাকবে কি, আমি এখন একটু খাবার তুমি থার্ড পার্সনের কথা বলোনি, তুমি বলেছো মেয়ে নিয়ে গেম খেলতে ওটা ভালোবাসো। বুঝিনি তো, এটা বলিনি। তুমি এটা পড়েছিলে? হুম? এটা পড়েছিলে তুমি? না, আমার কাছে আলাদা আছে। আমি না না, তোমার জিনিস কেন এটা না পড়তে? আমার জিনিস না। তুমি রেগে যাচ্ছ, তুমি এটা বলছো, তুমি এমনি পড়েছিলে তাই বলছি আমি। হ্যাঁ পড়েছিলাম বলেই তো তোমাকে দেখতে পাইনি না, ততক্ষণ ভালো ছিলাম আমি। ও মানে এতটাই বাজে লাগছে, তাহলে আমি স্নেহাকে চলে যাচ্ছি, তুমি একা বসো তাহলে। যেতে পারলে যাও। ভাই টেম্পারেচার একটু হাই হচ্ছে, আর এই তো সবে শুরু ভাই, খেলা এখনো বাকি আছে। I আমি know, সবাইকে I পছন্দ know. করে দিতে পারি আমার প্রেমে। ও, সবাইকে? তার মানে ছেলেদেরকে? তার মানে তুমি গে? আমি বললাম মেয়ে, আমি মানলাম- সবাইকে মানলাম- সবাইকে মানলাম- সবাইকে সবাইকে বললে Okay, এক সেকেন্ড তুমি বলে সবাইকে, শুরুতে কেন মেনশন করনি যে আমি মেয়েদের প্রেমে Okay, পাগল করে okay, দিতে পারি? okay, no, 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 no. আমি ভাবলাম কি আমি গে, হ্যাঁ আমি মানলাম গে, হ্যাঁ, টাটা। ঠিক আছে। হ্যাঁ, আমার স্নেহার বিয়ে হয়ে যাবে, ওখান থেকে ছোট একটা বাচ্চা হবে। লাভ মেয়ে। কি? তুমি তো গে বললে তো। আমি ওটা অন্য ডার্ক কোচে আরো বলতে পারতাম, বাট এখানে অন ক্যামেরা আস পাচ্ছি না বলে দিলাম। আস 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 অনেক কথাই আসছে, ডার্ক জিনিস কিন্তু হচ্ছে না। আমি কেমন আছি? কি খেলে তাহলে? বিরিয়ানি খেলাম, ওকে খাইয়ে দিলাম, তারপর বিরিয়ানি খেয়েছো? হুম, ও শিট। তোমার আগে আমার খাওয়া হয়ে গেছে ছিল। না ঠিক আছে, চাপ বিরিয়ানি নেই, বিরিয়ানি ঠিক আছে বিরিয়ানি খাও, আমি অন্য কিছু খাবো। তারপর একটা জিনিস খাবে? কি? মিক্সি আছে আপাতত, ভিক্স? খেতেও পারো, আমি রাখতে কখনো তুমি ভাইরাসের গলায় থাকলে ওটা খেলে বেরিয়ে যাবে। তোমার কথা স্টাইলটা একটু ভালো লাগছে, লজিক ওয়াইজ একদম রোস্টটা করছো, আর তুমি ফ্লার্ট করতে করতে লজিক হারিয়ে ফেলছো। আমার মধ্যে কি ভালো লেগেছে একটু সেটা বলো, আমি দুজনের কমপ্লিমেন্টটা শুনতে চাই। কি ভালো লেগেছে? লেডিস ফার্স্ট বলো। লেডিস ফার্স্ট। আচ্ছা ও লেডিস না, গে। আচ্ছা, ও সরি, হ্যাঁ ভুলে গেছিলাম। ফার্স্ট অফ অল হচ্ছে ম্যাচুরিটি, যেটা তুমি যেটা না বলেছিলে, বাট অনেক ভালো আমি বলবো, ঠিক আছে। আর কেয়ারনেস বা কথাবার্তা সব কিছুই ভালো। তুমি বলো। আমার সত্যি কথা বলতে আমি কাট টু কাট বলতে পছন্দ করি, আমি তাই স্ট্রেট কাট বলছি। লাইফে ফার্স্ট টাইম কেউ আমাকে খাইয়ে দিল ওরকম করে, ভালো লাগলো ওটা, তার জন্য থ্যাংক ইউ। আমার দুজনের মধ্যে একটু বেশি ভালো লেগেছে অয়নকে, কারণ ওর সাথে কথা বলে বুঝেছি প্রচণ্ড ম্যাচিওর, যেটা আমি চাই টোটালি ওর মধ্যে রয়েছে। আমি মনে করি ও হাসাতেও পারবে। পুরোটাই ভালো ছিল, ঠিক আছে, বাট এটা একটা কেমন একটা ছোট হার্টের মতন, মানে হার্ট হলাম আর কি। লাইক জানলাম কি ও আগেও এরকম ডেটে এসেছিল, সো ওর সাথেও খেয়েছে, তার জন্য খেতে পারছিল না। বাট এখন আমি ভাবলাম যে হয়তো এটা মেয়ে ভাই কম খেতেই পারে। অনিকেত খুব ভালো, আমি বলবো না খারাপ, ও খুবই ভালো ছেলে। ও আমাকে হাসিয়েছে, এভরি মোমেন্ট ও আমাকে হাসিয়ে গেছে। শুধু মাঝে মাঝে ডার্ক জোকসটা একটু বেশি হয়ে যাচ্ছে, ওটাতে একটু প্রবলেম, কারণ আমি অভ্যস্ত নই অত ডার্ক জোকস নেই, কারণ আমরা তো মেয়েদের সার্কেলে এতটা ডার্ক জোকস চলে না, তো ওটা একটু কমিয়ে দিলে একদম পারফেক্ট। সো এখানে বসলাম, আমি ভাবলাম কি ভালো রকম কথা হবে ভাই, ও একটু হাইপ টাইপের চলে গেল, কেন কি জানি। আমি ওরকম টাইপের ছেলে না ভাই, কি ওরকম আমাকে মানে ফাইট করতে হবে একটা মেয়ের জন্য। আমি এই জায়গাটায় কিছু বলবো না, আমি সম্পূর্ণ ওর ওপর ছাড়বো, কিন্তু যেটা মানবে সেটা আমি অ্যাকসেপ্ট করবো। হয়তো আমি ওর সাথে বন্ধু হিসাবে থেকে যাবো। এবার তিনজনে একে অপরকে স্কোর দেবে, বাট তার আগে ডিয়ার্স গুলো রিভিল করা হোক। বিয়ে করেছি আমি পালিয়ে, আমি করিনি কিন্তু পালিয়ে। আমার দুজনকেই বলতে হয়েছিল সেম কথাটা। ওটা ফেক ছিল। হ্যাঁ, তোমার মনে হয় আমি বিয়ে করে নেব, আমার বাবা মনে হয় তাড়িয়ে দেবে বাড়ি দিয়ে। তাড়িয়ে দিলে আমার বাড়ি এসে চাপ নেই, এবার তাড়িয়ে দেবো। সেটাই, অয়নের উপরে বিনা কারণে রাগ দেখাতে হবে। হয়েছিল এটা। আলু লাগবে? কি বলো বলো, তোমার উপর রাগ দেখানোর কোনো চান্স পাচ্ছিলাম না আমি। এবার পালা একে অপরকে স্কোর দেওয়ার, আর লাস্টে আমরা স্নেহার থেকে জানবো সে কাকে চুজ করবে, অয়ন নাকি অনিকেত। তুই স্নেহাকে তার লুকস, পার্সোনালিটি, লাইকিং, ড্রেসিং সেন্স সমস্ত কিছু দেখছিস, আউট অফ 10 কত স্কোর? 8 অনিকেতকে 8.9। ওভারঅল 8। অয়নকে আউট অফ 10 কত স্কোর? 9। খুব টাফ এটা, একজনকে বাঁচা এখান থেকে খুবই টাফ। তাহলে ওকে নিচ্ছে। ওকে, কংগ্রেচুলেশন ভাই। আমার তোমাকেও খুব ভালো লেগেছে গো। আমি চাপ নেই। দাদাকে বলেছিলাম দুজনকে কি চুজ করা যাবে একসাথে। তোমাদের কাকে ভালো লাগলো কমেন্টসে জানিও, আর সেকেন্ডে ডাউনলোড করতে ভুলো না, ওখানে অনিকেত আর অয়নের মতন অনেক ইন্টারেস্টিং আর ভালো ছেলেদের তুমি প্রোফাইলস পেয়ে যাবে। লিঙ্ক ডেসক্রিপশনে আছে, তার সাথে গুগল প্লে স্টোরে গিয়ে সেকেন্ড ডেট বলে সার্চও করতে পারো। আর আজকে ভিডিও অতটাই, দেখা হচ্ছে নেক্সট উইকেন্ডে। বাই।